আলী ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস দ্বারাও তারা দলিল পেশ করেছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন যে একদে একটি ছোট্ট শিশু জানাজা তার নিকট দিয়ে অতিক্রম করল। তিনি তা দেখে কাঁদলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে উম্মুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এই শিশুটিকেও কবর চাপ দিবে। সে কথা স্মরণ করে তার প্রতি স্নেহ, মমতা ও সহানুভূতি প্রদর্শন করে আমি কাঁদছি। তারা আরও বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে বারজাখী জীবনে পরিপূর্ণ বিবেক বুদ্ধি দান করবেন। এতে করে তারা তাদের অবস্থান সম্পর্কে জানতে পারবে। অতঃপর তাদেরকে যে বিষয়ে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে তার জবাব সম্পর্কেও অবগত করা হবে। শিশু ও পাগলদেরকে আখিরাতে পরীক্ষা করার ব্যাপারে অনেক হাদিস রয়েছে। সুতরাং তাদের আখিরাতে যেহেতু পরীক্ষা করা হবে, তাই কবরের ফিতনায় তারা আক্রান্ত হতে কোনো মানা নেই। আর যারা বলেছে যে শিশু ও পাগলদেরকে কবরে পরীক্ষা করা হয় না, তাদের দলিল হলো কবরের প্রশ্ন শুধু তাকে করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রসুলের রিসালাত বোঝার মতো বিবেক বুদ্ধি রাখে। তাই বিবেক বুদ্ধিমান লোকদেরকে জিজ্ঞাসা করা হবে সে রসুলের প্রতি ঈমান এনেছে কিনা। সুতরাং যে শিশুর বোধশক্তি নেই, ভালো মন্দের মধ্যে পার্থক্য করার জ্ঞান বুদ্ধি নেই, তাকে কিভাবে জিজ্ঞেস করা হবে যে তোমাদের মধ্যে এই যে লোকটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তুমি কি বলো? যদিও কবরে তার জ্ঞান ফিরিয়ে দেওয়া হয়, তথাপিও তাকে এমন প্রশ্ন করা যুক্তিসঙ্গত নয় যে সম্পর্কে সে দুনিয়াতে জ্ঞান অর্জন করতে পারেনি কিংবা যাকে দুনিয়ার থাকাকালে চিনতে পারেনি। সুতরাং এই প্রশ্নের মধ্যে কোনো লাভ নেই। তবে আখিরাতে তাদেরকে পরীক্ষা করার বিষয়টি এর ব্যতিক্রম। কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের নিকট একজন রাসূল পাঠাবেন। তাদেরকে বিবেক বুদ্ধি দান করার পর রাসূলের আনুগত্য করার হুকুম দিবেন। তাদের মধ্য থেকে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে সে নাজাত পাবে, আর যে রাসূলের অবাধ্য হবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন। সুতরাং এ হলো তাদের পরীক্ষা। তাদেরকে একটি আদেশের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন।